নমস্কার, শুভ সকাল, রাম নাম সবাইকে। তো আমি কাউন্টারে চলে এসেছি, এখন বাজে অলমোস্ট 11টা মতন বেজে গেছে। 11টা 8 হচ্ছে, আর 5:08 হচ্ছে। আমি আজকে লেটে এসে আমি নিত্যাকে ফোন করে বললাম, ভাই একটু পেটটা মেরে দে। আমার এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, আমি কি বলবো। আমি জানি হয়তো আমার গায়ে বেশি ঠান্ডা লাগছে না, আজকে বেশি ঠান্ডা পড়েছে। খুব খুব ঠান্ডা লাগছে আমার। দেখো আমি একটা পরেছি, দুটো পরেছি, ভিতরে একটা পরেছি। আর আমি আজকে মুখও ধুইনি, আমার এত ঠান্ডা লাগছে, জলে হাত দিতে ইচ্ছাই করছিল না। তো যাই গেছে নিত্যা বলেছিলাম বেড পেন মেরে, তো বেড পেন মেরে দিয়েছে। তখন কোনো আপাতত টেনশন নেই, একটু গিয়ে বাইরে রোদ্রে একটু বসবো। আমার হাত পাত পুরো জমে গেছে, গাড়ি চালিয়ে আসলাম, হাত পাত পুরো আমার জমে যাচ্ছে। আর একটু বেশি ঠান্ডা লাগে ভাই। যে একটু রোদ্রে পড়তে গিয়ে বসি, তারপরে সবাই ভিডিও এডিট করবো। এখনো কোনো কাস্টমার তো আসেনি, একটু গিয়ে রোদ্রে বসি আমি এখন। ঠিক আছে, আমি একটু ঘোরাফেরা করি, রোদ্র ফোদ্র খাচ্ছেন। একটা খবর এসছে আমার কাছে, খবর বলতে কি নেট এখন আসেনি অ্যাকচুয়ালি। তোমার যে বাজারটা আছে এখানে, এখানে একটা দুর্গানগর বাজার আছে। তো আমাদের যে ওয়াইফাই লাইনটা, নেটের লাইনটা যে বাজারটা থেকেই আসে। তো এবার হয়েছে কি, বাজারের কোনো কাজ হচ্ছে, সেই কারণে কারেন্ট ফারেন্ট চলে গেছে। বাজারে কারেন্ট গেছে, আমাদের কারেন্ট আছে, এবার যেহেতু বাজারে আমাদের লাইনটা আছে, সেই জন্য আমাদের ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে। এখন বাজে 12টা মতন, তোমরা দেখতে দেখো, এখন বাজে 12টা 5। তো এখন আমরা পুরো ফাঁকা বসে আছি। যে ভাই একটা, সেই ভাইকে তো তোমরা চিনোই, দেখা মুখটা দেখা ভাই। দেখ এখন আমরা আপাতত বসে আছি, 12টা বাজে, 12:20 থেকে আমি ভিডিওটা এডিট করা শুরু করবো। নেট তো নেই, দেখে আপলোড কী করে করি দেখা যাক। যদি না তাহলে বাড়ি গিয়ে আপলোড করতে হবে আমাকে। তার আগে নেট চলে আসলে তো ভালোই কথা। আর আমরা এতক্ষণ বাইরে বসেছিলাম, তো বাইরে না ওই মাঝের রুমটাতে বসেছিলাম। মাঝের রুমটা ছোটো, এবার অনেকজন ছিল, 7-8 জন ছিল। তো গ্যাদারিংয়ের মধ্যে তো গরম লাগছিলো। গরম বলতে কি, গরম লাগছিল না, ঠান্ডাটা কম লাগছিলো। বাট এখন আসলাম পুরো ফাঁকা, যা ঠান্ডা লাগছে এখন। এখন বসে একটু টাইম ফাইম কাটাবো, তারপর আমি ভিডিওটা এডিট করতে হবে। আদায় গেছে, আমি বাড়ি চলে এসেছি। এখন বাজে তোমার 2:45 মতো, 2:45 না 8টা মতন বাজে। আর আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার তখন লাইন চলে গেছে, তোমরা জানো। আবার হট করে লাইন আসার পর এত ভিড় হয়ে গেছে, এত ক্রাউড হয়ে গেছে, আমি মানে কী বলবো, খেলার থেকে কিরকম অসুবিধা হচ্ছিলো। আর দেখো দেখো ঘুমিয়ে আছে। তো যাই হোক, আমি গিয়ে এখন তাদের করে চান করি না, আমার খিদে পেয়ে গেছে। আমি সেই জন্য ভিডিও করতে, আমি ভিডিও এডিটও করতে পারিনি, আমি সেখানে ভিডিও হট করে বলে আমি তাদের এখন চান করে আসি, কারণ খিদে পেয়ে গেছে আমার হেভি জন্য। তো হ্যালো গাইস, আমি চলে এসেছি, চান করা হয়ে গেছে। আমি একটু তো হ্যালো গাইস, আমি চান করে চলে এসেছি। এখন তোমার 3টে মতন বাজে, 3:05 হচ্ছে। আজকে খাওয়াতে আছে যে আজকে ফ্রাইড রাইস আছে গরম গরম, এটা পনিরের তরকারি বানিয়েছে, কিন্তু পনির আমি খুঁজে পাচ্ছি না। এই একটা পনির খুঁজে পেয়েছি। যাই হোক, আমি খুব ভালো হয়েছে। যাই হোক, আমি আপাতত চান করা হয়ে গেছে, আমি খালি গায়ে একটু বসে খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে জোরে। আমি খেয়ে দে, তারপর আমি আবার একটু রেস্ট নেবো, তারপর আবার কাজের দিকে যাবো। আজকে সেরকম ডিউটি হয়নি, কারণ আমি একটা বা পৌনে একটা থেকে কাজ করা শুরু করেছি, যেহেতু লাইন ছিল না বলে। তো দেখেন আমি তো তাদের খেয়ে নিই, কারণ খিদে পেয়ে যায়, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। তো হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ওই 5-10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছি, পুরো পেট ফুল করে নিচ্ছি, পেটটা ব্যথা করছে হালকা হালকা। তো সেখানে একটু আমি রেস্ট নিচ্ছি, একটু ঘুমাচ্ছি। আবার একটু পরে আবার কাজে যেতে হবে আমাকে। তো একটু ফোন গাড়িয়ে ভাবছি এখন এডিট করবো, বাট এখন ইচ্ছা করছে না এডিট করা। আমি কাজে ওখানে গিয়ে এডিট করবো, আমি ভিডিওটা এডিট করতে পারিনি, কারণ এত ক্রাউড হয়ে গেছে, এত ভিড় হয়ে গেছে। হট করে সব কটা কাউন্টার বন্ধ ছিল দুর্গানগরের। এবার আমি ফোন দিয়ে চালাচ্ছিলাম যেহেতু, তো সেই কারণে আমার কাউন্টার সব লোকজন চলে এসেছিলো, সেই জন্য আমি এডিট করতে পারিনি। তো যাই হোক, আমি আমাদের একটু বিশ্রাম নিই, তারপর গিয়ে আবার ভিডিও মানে কাজের ওখানে গিয়ে এডিট করে দেবো ওখানে একবারে। তো হ্যালো গাইস, আমার কাজ বাজ শেষ হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়েছি আমরা একটা জায়গায়, একটু লোক আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়, সবাই একটু আড্ডা মারবো, তারপর বাড়ির থেকে যাবো। দেখো পুরো ফাঁকা রাস্তা, কিন্তু পাকা রাস্তা। যাই হোক, আমি সানিকে বলেছিলাম, সানি সকালবেলা আয় কাজে, আমার তো ঠান্ডা ফান্ডা লাগে, আমি উঠতে পারি না। সানি বলছি না ভাই আসো না, ডাকাত সুঝে এসছে ভাই, চলে আয় ভাই, ফুল মাইনে পাবি, ভালো লাগবে না। যাই হোক, আমাকে সকালে আসতে হবে, একটু আড্ডা মেরে আবার বাড়ির দিকে যাবো আমি। তো যাই বাড়ির দিকে ভিডিও করছি, এখানে রাস্তাঘাটে ভিডিও করবো, সবাই তাকাচ্ছে জাংলা ফাংলা দিয়ে ওপর দিয়ে, তো পরে ভিডিও করছি। তো এই গেছে, আমি বাড়ি চলে এসেছি, এখন অলমোস্ট 11:30 মতন বাজে। আমি কুকুরে বিস্কুট খাওয়াইছি, বাট ভিডিও করতে পারিনি আমি। তো যাই হোক, আমি আমাদের খেতে বসে গেছি, খাটের উপরে বসেছি। সকালবেলা খেয়েছি ফ্রাইড রাইস, এখন খাচ্ছি সাদা ভাত। ওই পনিরের তরকারিটাই আছে, বাট আমি পনির নিইনি, কারণ পনির ভালো লাগে না, একটা পনির মতন পড়ে গেছে পাতের মধ্যে, আমার পনির ভালো লাগে না, তাই আমি খাইনি। সঙ্গে সাতমলাটা নিয়ে নিচ্ছি, মানে একটু করে ভাত খেয়ে হালকা করে একটু হাজমোলা কামড়টা খাই, তো ফ্লেভারটার জন্য খুব ভালো লাগে। আর আমি তাদের করে খেয়ে নিই, আপাতত খিদে পেয়ে গেছে আমার ভিতরে। তো গাইস, আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে তোমার 12টা মতন। আর আমি আজকে যেহেতু গাড়ি নিয়ে যাইনি, মোটির চালাবে বলছে, সেই জন্য আমি গাড়িটা নিয়ে যাইনি, সেই কারণে গাড়িটা তালা ফালা মারা অলরেডি মেরে রেখেছিলো পাপা আমার।
এবার এবার প্রবলেমটা হয়েছে কি, আমি তোমার একটা প্রবলেমের জন্য আমি ভিডিওটা এখন করছি। এখন যেহেতু আমাদের এই ঘরে এইখানটায় হালকা একটু ফুটো আছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই এখান থেকে এই বড় বিড়ালটা বাথরুম করতে পড়তে যায়, বুঝলে, নর্মালি বাথরুম পটি করতে যায়। তো ওই জন্য এখানটা ফাঁকা রেখেছে যাতে ও বেরোতে পারে। এবার এবার জিনিসটা হয়েছে কি, এই বাচ্চাগুলো এত বদমাশ হয়ে গেছে, দেখো তোমাকে এদের ভিডিও দেখাচ্ছি আমি। এরা এত বদমাশ হয়ে গেছে এখন, পুরো ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মাদুর ফাদুর এক করে দিয়েছে। এখান থেকে একটা বাইরে বেরানোর চেষ্টা করছে। এবার বাইরে কুত্তা ফুত্তা পুরো ওখানে আমাদের বাড়ির বাইরে বসে থাকে, কুত্তা যেহেতু খাবার টাবার দিই সেই কারণে। এবার আমি তো টেনশনে পড়ে গেছি সারা রাত। আমি এখন হট করে দেখছি পুরো বাইরে বেরিয়ে গেছি এখান থেকে, মানে এই ফুটোটার থেকে। তো সেই কারণে আমি এখানটা একটা ইট দিয়ে দিচ্ছি, যাতে এই ইয়ে না করতে পারে, মানে বেরাতে না পারে। বড় বড় বিড়ালটা এমনি মানে মুখ ঢিক এমনি খুলে রানিংয়ে বেরিয়ে যায়। বাট ছোটোগুলো এখন এখন আপাতত পারছে না, বা দেখা যায় 2-3 দিন পর কী হয়। এবার ওরা কি করছে দেখো তুমি, একটা দেখো ঢুকে গেছে এখানে। দেখ হ্যাঁ, তো দেখো এদেরকে কী করছে, এই যে একটা আর একটা দেখো নিচে এত এত জ্বালাতন করে সারা রাত, এত জ্বালাতন করে, নিজের পাগল হয়ে গেছে নাকি এদের বুঝতে পারছি না। আয় আয়, উল্টে গেছে, আয় আয়। দেখো দেখো কোথায় কোথায় চলে যাচ্ছে। এবার ওইখান দিয়ে নিয়ে দেখো, ওইখান দিয়ে নিয়ে এই যে এইখানটায় আসবে, এসে এইখানটা দিয়ে আবার খাটে উঠবে। এবার এবার এরা কী বলতো, এরা উঠে যায় খাটে। এবার ওর মা যখন এসে চিল্লামিয়া করে যায়, বাচ্চাগুলো কোথায়, বাচ্চাগুলো কোথায়, তারপর আবার নিচে পালিয়ে যায়। এত মানে বদমাশ হয়ে গেছে। এখানটা উঠবে, এখানটা এসে এখানটা আসবে, এইখান থেকে ফাঁকা দিয়ে জানলার ওখান দিয়ে চলে যাবে। এবার আমি যেহেতু আগে যে জানলা ফাংলা সকালবেলা হলে খুলে দিতাম, যেহেতু আলো ফালো আসতো, এখন ঠিকঠাক জানলাও খুলে যাবে না। তো দেখা যায় এদের জন্য কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, কারণ এরকমভাবে থাকলে হট করে যদি বাই চান্স বাইরে চলে যায় অসুবিধা হয়ে যাবে। কি নিজের মতন করেই যাচ্ছে দেখো। ওই হাই, হাই। দেখো দেখছি কি করে খাটে উঠবে বলে। তো যাই হোক, আমি আপাতত দেখা যায় কি করে কি না করে, ওদের জন্য কিছু একটা করতে হবে। কারণ যদি বাই চান্স বাইরে বেরিয়ে যায়, বাইরে কুত্তাগুলো থাকে না, আবার কোনো অসুবিধা হয়ে যাবে। কারণ যেহেতু ছোটো, ওর মা তো যখন যায় বাথরুম ফাথরুম বা যাই হোক করতে বাইরে, আমার তো দৌড়ে পালিয়ে যায়। এবার তো সেখানে দৌড়াতেও পারবে না। তো যাই হোক দেখা যাক কী হয়। আপাতত দেখা যায় কাল সকালে কিছু ব্যবস্থা করা যায় কিনা যায়। তো এখন অলরেডি 12টার মতন বাজে। তো আজকের জন্য এটাখানে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবো। চলো টাটা, বাই, গুড নাইট সবাইকে, রাধে রাধে।